বুধবার দুপুর দুটোয় মেমারি কলেজে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন। উপস্থিত ওসি দেবাশিস নাগ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি ১ নম্বর ব্লকের মেমারি কলেজের দৃশ্য। মেমারি থানার উদ্যোগে মেমারি কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এদিন দুপুরে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন হয়। মাদক এবং ড্রাগ সেবনের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে এদিনের এই সেমিনারে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রসঙ্গে সচেতনমূলক আলোচনা হয় বলে জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন সিআই বিশ্বজিৎ মণ্ডল, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নাগ, মেমারি থানার মেজবাবু বিশ্বনাথ দাস, আবগারি থানার ওসি মোজাম্মেল হক, মেমারি ১-এর জয়েন্ট বিডিও থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য প্রফেসর বৃন্দরা। কলেজের ছাত্রছাত্রীরা জানান এমন সেমিনার হওয়ায় খুশি তারা এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দরা। করছি মেমারি কলেজে। মেমারি কলেজটাকেই কেন বেছে নিলাম? আমি তো স্কুলে করতে পারতাম, র্যালি করতে পারতাম, অন্যান্য অনেক জায়গা ছিল সেখানে করতে পারতাম, চেম্বারে আরও 10টা লোককে ডেকে নিয়ে করতে পারতাম। কিন্তু চেম্বারে যদি 10টা লোককে ডেকে নিয়ে বা অন্য কোথাও যদি আমি করতাম তাহলে আমি সমাজের বেশি লোকের কাছে পৌঁছাতে পারতাম না। হ্যালো, পাওয়া যাচ্ছে প্রত্যেকে? তো সেটা করতে পারতাম না। তাহলে কলেজটাকে কেন বেছে নেওয়া হলো? কলেজটাকে বেছে নেওয়া হলো কারণ কলেজে যারা আমরা পড়াশোনা করেছি, এখন তোমরা করছো, আমাদের সবারই বয়সই কম বেশি একটা লিমিটেড থাকে, বলতে 19, 20, 21 এর মধ্যেই সব কলেজে যারা পড়ে এই ম্যাক্সিমাম এজ গ্রুপ এদের মধ্যেই। আর যখন নেশাটা কেউ ড্রাগ অ্যাডিক্ট করতে শুরু করে বা অন্য কেউ যখন তাদের নিজেদের মুনাফার জন্য কাউকে কনভিন্স করতে পারে, এই বয়সটাই সব থেকে বেশি কাজে লাগে। এবং যত যদি ড্রাগ অ্যাডিক্ট কেউ হয়ে থাকে তাহলে 100%-এর মধ্যে 95% এই এজ গ্রুপের লোকেরাই হয়ে থাকে। এখান থেকেই শুরু, তার পরবর্তীকালে সেটা বাড়তে বাড়তে অনেক খারাপ জায়গায় চলে যায়। সেই জন্যই আজকের আমাদের এই কলেজটাকে বেছে নেওয়া বা এইরকম এজ গ্রুপের ছেলে মেয়ে যারা আছেন প্রত্যেককে বেছে নেওয়া। প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন। কালকে রাতেই অনেক লেট নাইটে এই প্রোগ্রামটা ঠিক হয়েছে আমাদের, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। তার সঙ্গে আমাদের ওসি এক্সাইজ আছেন, আমাদের বিশিষ্ট ডাক্তারবাবুরা আছেন যাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি, কারণ ড্রাগের যে কি মানে শারীরিকভাবে ফিজিক্যালি কি প্রবলেম হয় সেটা আমাদের থেকে ওনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, ওনারা বলবেন। আর সর্বোপরি আছেন আমাদের জয়েন্ট বিডিও ম্যাডাম আছেন, আমরা আছি। আমরা তো আইনের দিকটা দেখি, কেউ একটা বিক্রি করছে, ধরলাম, কেস করলাম, সাজা দিলাম, কিন্তু সেইটা তো সবটা পুরোটা নয়। সেটা আমি তাকে ধরে সাজা দিলাম, বন্ধ করলাম, কিন্তু যে অ্যাডিক্ট হয়ে গেছে তাকে আমি যতই ধরি ততই সাজা দিই, তার কিন্তু অ্যাডিকশন ওইভাবে ছাড়বেন না। শুধু যারা মনে রাখবেন যারা অ্যাডিক্টেড হচ্ছেন বা খেয়েছেন, শুধু তার সেই তিনিই নয়, তার বাড়িতে যতগুলো লোক আছে, তার বাবা মা ভাই বোন পরিবার পরিজন থাকবে, প্রত্যেকে এই ফ্যামিলিটার প্রত্যেকে অ্যাফেক্টেড, কোনো না কোনোভাবে ওই ব্যক্তির জন্য অ্যাফেক্টেড। সেই জন্যই আজকের এই প্ল্যাটফর্মটাকে বেছে নেওয়া এবং বিশিষ্টজনদেরকে নিয়ে আসা, যে তাদের অভিজ্ঞতার কথা তারা দুটো আপনাদেরকে শেয়ার করবেন। কিছুক্ষণ টাইম আপনাদের দেন, খুব একটা বেশি ডিস্টার্ব আমরা করবো না বা আপনাদের টাইম নেবো না আমরা, কিন্তু কিছুটা টাইম আপনি আমাদেরকে দেন, আধ ঘন্টা 40 মিনিট দেন, এবং যেটা শেয়ার করবে সেটা আপনারা শুনুন। এবং যেটা আমি আমার থানার তরফ থেকে চাইবো যে এই কথাটা, আজকে তো সব স্টুডেন্ট এখানে নেই, বা আপনারা বাড়িতে যাদের সঙ্গে অন্যান্য ভাই বোন মেশেন, দাদা দিদিরা আছে, তারাও তো এখানে নেই, আপনারা যেটা এখানে শুনবেন সেটা মিনিমাম 50%ও যদি আপনারা অন্য কাউকে বোঝাতে পারেন, তাহলে আমাদের এই যে আজকে আলোচনা সভাটা করছি আমরা সফল মনে করবো। এবং শুধু আমাদের সভাটা সফল করার উদ্দেশ্য নয়, আমরা যে মোটিভটা নিয়েছি, যে থিমটা নিয়েছি, সেইটা পুরোপুরি সফল হবে। এবং সে নো টু ড্রাগস, কেউই ড্রাগের নেশায় যাব না। সেটা যতই প্রলোভন দেখার, জীবনে অনেক সময় অনেক ডিপ্রেশন আসে, বিভিন্ন কারণে ডিপ্রেশন হয়ে থাকতে পারে, এটা সেটা, কিন্তু তাতে ড্রাগের নেশা করে সেটাকে চিরস্থায়ী ডিপ্রেশন করে না করাই ভালো। জীবন অনেক লম্বা, হয়তো 1 মাস 2 মাস 1 বছর খারাপ যাবে, কিন্তু তার পরের বছরটা থেকে আবার ভালো হতে শুরু করবে। সেই জন্য যখনই কিছু না কিছু আসুক কারোর জীবনে, এই ড্রাগের নেশায় আসক্ত হয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করবেন না। আপনারা প্রত্যেকেই আছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম পেশায় যেতে ইচ্ছুক থাকেন, ক্যারিয়ারটা নষ্ট করবেন না। একবার যদি ক্যারিয়ার তৈরি হয়ে যায়, তারপরে ক্যারিয়ারটা এনজয় করার নেশাটাই আলাদা, সেই নেশা আরও অনেক ভালো নেশা, এবং সারা জীবন ধরে উপভোগ করবেন। সেই জন্য এই নেশায় না করে প্রত্যেকে বলবো নিজের ক্যারিয়ার তৈরি করুন, এবং ক্যারিয়ারটাকে শুধু তৈরি করে না, তৈরি হয়ে যাওয়ার পর সেইটাকে এনজয় করুন। এই নেশার অনেক ভালো নেশা। থ্যাংক ইউ প্রত্যেকে আরেকবার আমাকে টলারেট করার জন্য, আপনাদের প্রত্যেককে। তো আমি এবার আমাদের স্যারেরা যারা বিশিষ্টজনেরা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আমার পূর্ববর্তী সঞ্চালক যিনি আছেন
তার হাতে আমি মাইক তুলে দিচ্ছি, উনি বাকিটা পরিচালনা করবেন। থ্যাংক ইউ। সময় লাগবে 5-10 মিনিট। যে আশা থেকে আমরা এসেই আমি এখানে পোস্টিং হয়ে এসেই একটা ইলেকশন পার করলাম, তাই জন্যে খুব একটা কারোর সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে উঠতে পারিনি, বিশেষ করে আমার সাথে। তো আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি বর্তমানে জামালপুর এবং মেমারি সার্কেল ইন্সপেক্টর। এখন সার্কেল ইন্সপেক্টর অফিসটা সামনে এসে গেছে। আমি এখানে 4 মাস এসছি। তো আমি একটু ছোট কথা বলি দুটো। তো হঠাৎ আজকের এই প্রোগ্রামটাতে এসে আমার মনে হলো আমি 4 মাস বাদে কিন্তু আমার ঘরেই ফিরে এলাম। তার কারণ বিগত 5 বছর ধরে আমি যে পোস্টটা হোল্ড করতাম সেটা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ সরকারের নয়, ইউনেস্কো, এনসিবি, আপনারা হয়তো জানেন না, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, লিয়াজো টু সুপ্রিম কোর্ট নার্কোটিক, এনকট, ন্যাশনাল নার্কোটিক ড্রাগ কোঅর্ডিনেশন কমিটি। অর্থাৎ এই 5 বছর আমি এই সমস্ত জিনিসটাই নিয়েই চাকরি করে এসেছি এবং এদের নোডাল অফিসার ছিলাম। তো আবার আজকের এই প্রোগ্রামে এসে দেখলাম মনে হলো এই 4 মাস যে আমি ঘর ছাড়া না ঘরেই রয়েছে, মানে একই এতে এসছে। তো বিশিষ্ট ডাক্তারবাবুরা রয়েছেন নার্কোটিক নিয়ে, তারা বলবেন। তো আমি নার্কোটিক নিয়েই একটু বলি। তাহলে আমাদের মধ্যে একটা অনেকের কনফিউশন থাকে যে ড্রাগস কোনটা। রাস্তায় অনেকে দেখছি ওপেনলি মদ বিক্রি হচ্ছে, এক্সাইজের ওসি সাহেব আছেন, তাকে তো কেউ ধরছে না। তাহলে নার্কোটিক কি, এটা সবার আগে জানতে হবে। নার্কোটিক শুধু বললে কথাটা বলা হয় না, কথাটা হচ্ছে নার্কোটিক অ্যান্ড সাইকোট্রপিক ড্রাগস। সাইকোট্রপিক নার্কোটিক। তাহলে মদের সাথে অর্থাৎ লিকুইডের সাথে এই ড্রাগের ডিফারেন্সটা কি? আমরা তো সেইভাবে ব্যাপকভাবে মদের এগেনস্টে প্রচার করি না, তাহলে আমরা নার্কোটিকের এগেনস্টে প্রচার করি। নার্কোটিক হচ্ছে ওই যে বললাম সাইকোট্রপিক, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম যে কেমিক্যালটা কনজিউম করলে, ইনহেল করলে আমাদের নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যায়, তাই জন্যেই এটার নাম নার্কোটিক। নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়। একদম মাথায় একটু যদি মনে করেন, আজকে যারা আছেন হয়তো সবাই নেই, কিন্তু কলেজ লাইফ থেকেই মাথায় নিন যে নার্কোটিক অ্যান্ড সাইকোট্রপিক, এটার কিন্তু লিকুইডের সঙ্গে ডিফারেন্স আছে। তাহলে এই নার্কোটিক ড্রাগ, যে ড্রাগসটা আমাদের নার্ভাস সিস্টেম, যদি প্রাইমারি লেভেলে অনেককে আমরা দেখেছি নার্কোটিক অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পর এখন বেশ কিছু রিহ্যাব সেন্টার আছে, তাদেরকে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বিভিন্ন ওষুধ দিয়ে। তার মধ্যে ফিরে আসার পর 55% লোক স্বাভাবিক জীবনে আসে, কিন্তু 45 আবার অ্যাডিকশান হয়ে যায়। তার কারণ তাদের নার্ভাস সিস্টেমটা কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে, অর্থাৎ তার চিন্তা ভাবনা কোনো কাজ করে না। যে লোকটা প্রথমত, এক্ষুনি আমাদের সঞ্চালক মহাশয় বলছিলেন যে দেখেছেন তার বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে। যারা ড্রাগস নেয় তার পরিবার তো প্রথম অবস্থাতে শেষ হয়ে গেল, কারণ নার্কোটিক ড্রাগ দামি। এরপর যদি তাকে রিহ্যাব সেন্টারে পাঠাতে হয়, আজকের ডেটে একটা রিহ্যাব সেন্টারে পাঠাতে হলে মিনিমাম 7,000 টাকা লাগে উইথ মেডিসিন, অর্থাৎ তাকে আবার সুস্থ জীবনে ফেরত আনতে 12,000 টাকা লাগবে প্রতি মাসে। এবং সেই সুস্থ জীবনে ফিরে আসার পরেও 35% মানুষ কিন্তু সুস্থ হয় না। তাহলে 12,000 টাকা একটা মধ্যবিত্ত পরিবার যদি একজনের পিছনে আবার তাকে ভালো করার জন্যে খরচা করতে যায়, তাহলে
বাচ্চা আছে, তার পরিবার আছে, তাদের কিভাবে সেটা চালাবে, তাই তো? তাহলে এখন থেকেই আমাদের চিন্তা ভাবনা হোক যে এই জিনিসগুলো করব। তাহলে আবার মনে হলো, তাহলে নার্কোটিক ড্রাগসটা কি? ড্রাগস আপনার ঘরেই চাষ হয়। একটা সময় ছিল আপনারা খুবই খান, বিশেষ করে বর্ধমান জেনার লোকরা পোস্ত। 1954 এক্ষুনি আমাকে গল্প করলেন, বর্ধমান হসপিটালে জন্মেছেন এবং BMOH হয়েছেন, আর এটা 74। তাহলে উনি আমার থেকে ভালো বলতে পারবেন এখানে কি পরিমাণ পোস্ত চাষ হতো। মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান পোস্ত চাষ, আর বীরভূম আপনারা পোস্ত ছাড়া ভাত খেতেন না। এখন নয়তো পোস্তর দাম অনেক বেড়ে গেছে, তাই তো? এই পোস্তটাই হলো প্রথম ড্রাগস। অর্থাৎ পোস্ত খোলাটা যদি আমি কেটে দিই, যে গামটা আসবে, রেসিনটা, সেটাই হলো প্রথম অবস্থার ড্রাগস। তাহলে এটা ন্যাচারাল ড্রাগস। তাহলে এর থেকেই আমি বলে দিই ড্রাগসটা কিরকম হয়। এটা হলো ন্যাচারাল ড্রাগস। আপনারা দেখেননি, স্যার দেখেছেন, কলকাতায় একটা জায়গা আছে, তার নাম হচ্ছে গাঁজা পার্ক। সেখানে একটা রেশন দোকান আছে, সেই দোকানটাতে ড্রাগস বিক্রি হয়। অর্থাৎ যারা এই ড্রাগস নেন তাদের একটি রেশন কার্ড আছে। আগেকার দিনের ঠাকুমা, দাদু অনেকেই শুনবেন যে বুড়োটা একটু আফিন খায়। হোয়াট ইজ দিস আফিন? ওই যে আপনি পোস্তর ফল থেকে পেয়েছিলেন, ওইটাই হলো ফার্স্ট ড্রাগস। পৃথিবীতে সমস্ত ড্রাগস ওইখান থেকেই আসছে। তাই জন্যে আমি বিগত 5 বছরে থাকা অবস্থায় জিরো টলারেন্স রাজ্য সরকারের নীতি অনুযায়ী মালদা, মুর্শিদাবাদ চাষ টোটাল বন্ধ, বীরভূম বন্ধ, বাঁকুড়ার কয়েকটা জায়গায় লুকিয়ে চুরিয়ে এখনো চাষ হয়। আবার খুব মজার একটা জিনিস, ভারতবর্ষ একমাত্র দেশ পৃথিবীতে যারা প্যাথেটিন ইঞ্জেকশন বানায়। অর্থাৎ ব্যথা উপশমকারী সমস্ত ওষুধ কিন্তু ওই ড্রাগস থেকে হয়। ডাক্তারবাবুরা আছেন নিশ্চয়ই, আমি বলছি কিনা মিথ্যা ভুল বলছি বলতে পারবেন। ভারতবর্ষের 5টা রাজ্যে 25টা জেলায় ড্রাগস চাষ হয়। কেমন? এই ড্রাগসটা টোটালটাই এক্সাইজের আন্ডারে হয়, NCBর আন্ডারে হয়। সেইখান থেকেই আমরা ওষুধটা বানাই, কিন্তু তার জন্য না যে কনজিউম করার জন্য, ড্রাগসের জন্য। সবাই দেখবে বাড়ির সামনে আগেকার দিনে একটা দুটো গাছ থাকতো পোস্ত চাষের জন্য, পোস্তটা টোটালটাই বন্ধ। তাহলে এই পোস্ত থেকে আসলো আফিম। এই আফিমের সাথে এটা একটা যেমন ন্যাচারাল ড্রাগস, আর একটা ড্রাগস কি হয় ড্রাই, সেটা হচ্ছে ক্যানাবিস অর্থাৎ গাঁজা। পাতাটা দেখতে কিন্তু খুব অর্ডিনারি। আমরা অনেক সময় দেখেছি বাড়ির পাশে একটা মোরগ ঝুটি ফুলের গাছ হয়েছে, আমরা হয়তো চিনিনি। জাস্ট লাইক মোরগ ঝুটি গাছটাই হচ্ছে গাঁজা গাছ। তার যে ফ্লাওয়ারটা হয়, ওর মধ্যে গ্রেনটা হয়, সেই গ্রেন টপটা থাকলে সেটাই হয়ে গেল গাঁজা। ঠিক আছে? এই গাঁজা এর সঙ্গে আরেকটা জিনিস গাঁজা থেকেই আমরা পাই। পায়ে খুব জোর চোট লেগেছে, এখানে একটু ব্যথার তেল দিই। তাহলে ব্যথার তেলটা কোত্থেকে আসে? এই ক্যানাবিস অয়েলটাই কিন্তু ব্যথার তেল, তাই তো? আর এই ক্যানাবিস যদি একটু ওয়েটি ওয়েদারে চাষ হয়, সেখানেও একটা রেসিন আসে, সেটাকে আমরা কি বলবো? কোকেন। যদিও আমাদের দেশে পিওর কোকেন হয় না, আমাদের দেশে পিওর ব্রাউন সুগার, আমরা সবাই জানি ব্রাউন সুগার কথাটা। ব্রাউন সুগার মানে ব্রাউন নয়, হোয়াইট।
একদম পারফেক্ট হোয়াইট, দ্যাট ইজ কল্ড ব্রাউন সুগার। একদম পাউডার, যেটা আমরা চকের গুঁড়ো বলি সেই রকম পাউডার, সেটাকে বলে ব্রাউন সুগার। এগুলো তো হলো একটা ক্লারিফিকেশন। এবার আমাদের ব্যক্তিগত জীবনে চলে আসে। ব্যক্তিগত জীবনে এক্ষুনি আমার ওসি দেবাশিস বলল যে কেন আপনাদের বেছে নেয়। গতকাল ওনার বার্থডে ছিল, তাই তো? ওনার সঙ্গে আরো 4 জন খুব ক্লোজ বান্ধবী আছে। বললো তোর বার্থডেতে কিছু খাওয়াবি না? তো ঠিক আছে, আমার বাজেট 500 টাকা। এর মধ্যে কেউ একজন খাওয়া দাওয়ার পর 2টো সিগারেট আনলো। এটার মজার জিনিস জানিস না, আলটিমেট কেউ জানতো না সিগারেটটার মধ্যে কি দেওয়া আছে। দিস ইজ দ্য স্টার্টিং। তার জন্যেই আপনাদের ডাকা হয়েছে কলেজ লাইফ থেকেই। এটা হলো প্রাইমারি। তাহলে এটা হলো প্রথম সূত্রপাত, এনজয় করার জন্যে। তাহলে আর একটা হয়, আর এক জায়গা থেকে এই ড্রাগস অ্যাডিকশন শুরু হয়। কোথা থেকে শুরু হয়? অ্যাংজাইটি, নেগলিজেন্স। সাপোজ একটি মেয়েকে কোনো একটি ছেলের ভালো লাগলো কলেজ লাইফে, সে তাকে পাত্তা দিল না। দিনের পর দিন পাত্তা না দিতে দিতে, অর্থাৎ নেগলেক্ট হতে হতে, সেটা তার পরিবারের ক্ষেত্রে। পরিবারে কাউকে মা বেশি ভালোবাসে, সে পড়াশোনায় ভালো হতে পারছে না। এই যে তার ডিপ্রেশন চলে এলো, এই ডিপ্রেশনটাই কিন্তু ডেকে আনে। ও তখন সার্কেলটাকে চেঞ্জ করে দেবে, তখন ও আর আপনাদের সাথে মিশবে না। দেখা গেল কলেজের বাথরুমের পেছনে কেউ একজন প্রায় সময় যায়, তাকে ফলো করে ও কিন্তু ফলো করবে ও কোথায় যায়। সেখানে গিয়ে দেখা যাচ্ছে সে ওই সিগারেটটাই খাচ্ছে, যার মধ্যে গাঁজাটা আছে, ক্যানাবিসটা ভরা আছে। তাই জন্যই কিন্তু কলেজকে ডাকা। আদার্স এই যে তোমরা এসছো, তাহলে তোমরা গিয়ে এটাকে এখন থেকে পরিবারকে, আদার্স বন্ধু বান্ধবকে, যারা কলেজে পড়ে না, তাহলে কি আমরা তাদের হয়ে বলবো না? নিশ্চয়ই বলবো। তাদেরকে আমরা বলতে যাব যে দাই পাকে এই জীবনটা ঠিক নয়। আর একটা জিনিস হয়, দেখবে প্রিন্সিপাল সাহেব আছেন এবং সমস্ত প্রফেসর ম্যাডামরা আছেন, সেটা আমি যেহেতু কর্মসূত্রে একটু বেশি জানি বলে বলছি, ক্ষমা করবেন সবাইকে। আর একটা ক্ষেত্রে হয় ইউনিভার্সিটি লেভেল। সেখানে একটা আমাদের মিথ আছে, যারা বিশেষ করে হোস্টেলে থাকে, ড্রাগস নিলে পড়াশোনাটা ভালো হবে। অর্থাৎ আমি ঘুমাবো না। যারা ড্রাগস নেয় আর যারা লিকুইড খায়, দুটোর মধ্যে ডিফারেন্স আবার বলেছিলাম। কেউ 400 টাকার ওয়াইন খেয়ে কিন্তু 2 ঘন্টা দাঁড়াতে পারবে না, সে ঘুমিয়ে পড়বে। সে কিন্তু ড্রাগস নেওয়ার পর সে ড্রাউজিনেসে থাকবে। কিরে ঘুমাচ্ছিস না? আপনি কোনো ড্রাগস অ্যাডিক্টেডকে বলুন, ও কিন্তু ঘুমাচ্ছে না। এই মিথটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, বিশেষ করে যারা হস্টেলে থাকে। আর নাম বললে খুবই খারাপ লাগবে, সেটা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি। তার একটা দেখবেন ভ্যারাইটিস ড্রাগস তারা এক এক সময় এক এক রকম নিয়ে আসে। কোন সেই ড্রাগসটা আমরা আজ পর্যন্ত ধরতেই পারবো না ওটা কোন ধরনের ড্রাগস এসছে, তাই তো? এটা হচ্ছে আপার লেভেলে গিয়ে হয় যে কি না, আমি অনেকক্ষণ জেগে থাকতে হবে, দিনের বেলা পড়াশোনা করিনি, রাত্রিবেলা পড়াশোনা করতে হবে। একজন একটা ড্রাগস এনেছে, কি N10, এখন এটা পাওয়া যায় না, নাইট্রোপেজন, তাই তো স্যার? N10, কেউ ঘুমাচ্ছে না, মদ খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওই একটা ওষুধ খেয়ে নিয়েছে। এবার তুমি তাকে ঘরে গেলে, মাও কিন্তু তাকে বুঝতে পারছে না যে আমার ছেলে কি খেয়ে এসছে। একটা গাঁজা খেলে গন্ধ বেরোতো, একটা মদ খেলে গন্ধ বেরোতো, কিন্তু ও তো কিছুই খায়নি, তার তো মুখে কোনো স্মেল নেই, কিন্তু সে কি করছে? একটা ড্রাউজিনেসে বসে আছে, কোনো তার কাছে সব কিছু বিরক্তি।
সব কিছু বিরক্ত, কোনো কিছু তার ভাল লাগে না, সে সবসময় একটা ঝিম মেরে রয়েছে। অর্থাৎ যতক্ষণ এডুকেশন, তাই এডুকেশনের ফার্স্ট স্টেজ। আরও বিশেষ করে তোমাদের কারণ ডাকা, যারা সিনিয়র আছেন সবাই, আমাদের কলেজ লাইফ মাধ্যমিকে শুরু হয়েছিল, তোমাদের কলেজ লাইফ ফার্স্ট ইয়ার দিয়ে শুরু হয়। অর্থাৎ তোমরা নিজেদের সার্কেল, ছোট সার্কেল, পরিবারের স্কুল নিয়ারেস্ট হয়, বাবা মা সবাইকে চেনে, মাস্টাররাও তাদের বাবা মাদের চেনে, তাই তো? তোমাদের বাবা মা যতদিন ছিল, বাবা মা কিন্তু স্কুলে গিয়ে একটা বদমাশি করলে মাস্টার কিন্তু সকালবেলা বাজার করতে আসার সময় কিন্তু বলে দিত, আরে বাবা রামু, আপনার ছেলে কিন্তু কালকে স্কুলে এটা করেছে। অর্থাৎ আমাদের সার্কেলটা খুব ছোট ছিল, ভয় ছিল, প্রচন্ড প্রেশার ছিল। কিন্তু কলেজে এসে গেছে, অর্থাৎ আমি কলারটা তুলে চলতে পারছি, কেউ আমাকে কিছু বলবার নেই, ভয় পাওয়ার নেই। 500 স্কুলে ছিল 40 জন একটা, এখন হয়তো একটা ক্লাসে সেখানে 400 জন এসে গেছে। সেই 400 জনকে হয়তো প্রিন্সিপাল সাহেবের পার্টিকুলার বাই নেম বাই ফেস চেনা উপায় নেই, কিন্তু স্কুলে ছিল সে 5 বছর 6 বছর এই স্কুলে ছিল, তাই পার্টিকুলার কিন্তু মাস্টাররা আমাদের চিনে রেখেছে যে এই তুমি কেন এটা করেছো, ও কিন্তু বাই নেম ওর বাবার নাম বলে দেবে। কিন্তু যখন চলে এসছে 400 জন একটা সেকশনে, কিন্তু কোনো মাস্টারমশাই, কোনো প্রফেসর, কোনো ম্যাডামের পক্ষে সম্ভব নয় পার্টিকুলার আইডেন্টিটি করার। তাহলে কেন করতে পারে না? খুব মজার জিনিস, আমরাও করেছি কলেজে। কালকে আসিনি, তুই আমার একটা পক্সি দিয়ে দিস, তাই তো? কলেজ থেকে এটা আমরা শিখেছি। স্কুলে কি কোনোদিন পেরেছি পক্সি দিতে? কারণ স্কুলে আওয়াজ শুনলেই বলে দেবে, এই অসীম বাবু, ইয়েস স্যার, অসীম বাবু, বলো ইয়েস স্যার। আমি তো গলা 10 বছর চিনেছি, তুমি কিন্তু কেউ চিনবে না। তাহলে সেই কলেজের নাম করে এসে কলেজ থেকে কোথায় গেল, এটা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব নয়। 7 দিন যদি কলেজে না আসো, কেউ বলবে না। তুমি যদি 3 দিন স্কুল না যেতে, তোমার কাছে কিন্তু কেউ না কেউ স্কুলের বান্ধবীও বলে দিত, কিন্তু কলেজে তারা নেই। তোমার সার্কেলটা অনেক বড় হয়ে গেছে, ভয়টা অনেক কেটে গেছে, মনে হবে যে কোনো জিনিস আমি যে কোনো সময় করতে পারি। আর এই যে ডিসিশনটা নেবে, অর্থাৎ সেই ডিসিশনটা তখনই ব্যাড হবে। তাহলে ড্রাগস আমি বললাম, ডিফারেন্সও বোঝালাম। রিসেন্ট তাহলে একটু বলে দিই আরো কয়েকটা ড্রাগ সম্পর্কে। এখন সব থেকে বেশি সিনথেটিক ড্রাগ চলছে মেথামফেটামাইন, অ্যামফেটামাইন, তাই তো স্যার? এই দুটো ড্রাগস আসছে কোত্থেকে, সেটারও আমি এতদিন আটকে রেখেছিলাম বা ধরে রেখেছি। আমি পশ্চিমবঙ্গের যা যা কেস করেছি ড্রাগসের ওপর, 630 কিলো গাঁজা কোথা থেকে আসে, 16,000 ইয়াবা, তাই তো? এই সমস্ত কেস আছে আমার। আর একটা জিনিস আমরা দেখি খুব কমন, যে কোনো মেডিসিন শপ, ফার্মাসির দোকানের পাশে, বিশেষ করে একটু লোকচক্ষুর আড়ালে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বলবো না, একটু পঞ্চায়েত থেকে দূরে গেলে সেই দোকানে তার হয়তো গেলে খুব বেশি হলে মাথা ব্যথার ওষুধ আছে, পেট ব্যথার ওষুধ আছে, লুজ মোশনের ওষুধ আছে, কয়েকটা পার্টিকুলার ওষুধ থাকে। কিন্তু তুমি যদি কোনোদিন একটু তাকে ভালো করে ওয়াচ করো, দেখবে তার দোকানে 100 বোতল প্রতিদিন কাশির সিরাপ বিক্রি হয়। একটু খেয়াল দেখো, একদম ছোট দোকান, কিচ্ছু নেই, সারাদিনে চলে না। একটা কোনো সিনিয়র, হয়তো সে আরএমএস মানে এমবিবিএসও নয়, সে একটা ফার্মাসিস্ট করে বসে আছে, তার কাছে খুব বেশি হলে 40 রকম, মানে একদম ডেলি বেসিস ইউজের নর্মাল কয়েকটা ওষুধ আছে। একটা কোনো দামি ওষুধ গিয়ে বললে সে দিতে পারবে না। কিন্তু তুমি যদি তাকে একটু ওয়াচে রাখো, তুমি দেখবে তার দোকান থেকে প্রতিদিন 50 থেকে 100 বোতল কাশি সিরাপ বিক্রি হচ্ছে। এই কাশি সিরাপে তলায় একটা জিনিস লেখা আছে, আফটার কনজিউম নট ড্রাই অ্যান্ড শেক বিফোর ইট ইউজ, তাই তো ডাক্তার স্যার? এই কাশি সিরাপ
এর মধ্যে দেওয়া আছে আমাদের ড্রাগস। এইটা হলো আমাদের রাজ্যে কাশির সিরাপ খেয়ে কম চলে আমাদের ওষুধটা। যদি কারোর বাড়ি নদিয়া, মুর্শিদাবাদ, কারোর মামার বাড়ি বা কোনো ডাক্তারবাবু বা ম্যাডামরা থাকলে বলবেন, যে সমস্ত বর্ডারিং এলাকা, সেই বর্ডারিং এলাকায় এর এফেক্টটা বেশি পাওয়া যায় বাংলাদেশে। আমার এখানে একটা কাপ সিরাপ 140 টাকা দাম হলে বাংলাদেশে ওই কাপ সিরাপটার দাম 500 টাকা। কেমন? এই কাপ সিরাপটা খেয়ে নেশা করে, তাহলে এটা কিন্তু ড্রাগস। আবার বললাম যে সিস্টেমটা, দুটো ডিফারেন্স, আমাদের নার্ভাস সিস্টেমটাকে ব্রেক করে দিচ্ছে, সেইটাই হলো ড্রাগস। অ্যালকোহল যে কনজিউম করছে তার নার্ভাস সিস্টেমের আগে সে লিভার খারাপে মরে যাবে, কিন্তু যে ড্রাগস নেবে তার কিন্তু লিভার খারাপ নয়, তার আগে প্রথম হচ্ছে নার্ভাস সিস্টেমটা। আর ড্রাগস নেওয়ার একটা কমন প্র্যাকটিস বলে দিই, যদি কাউকে দেখো, সে দেখছো প্রতিদিন একদম ফিট ফাট, সে যে চুল আঁচড়ে এসছে, গায়ে পারফিউম দেওয়া, তুমি ওকে যদি ভালো করে ওর পরিবারকে গিয়ে জিজ্ঞেস করো লাস্ট 3 দিনে চান করে, তার গা থেকে এত সেন্ট বেরোচ্ছে, সে কিন্তু লাস্ট 3 দিন চান করে। অর্থাৎ যারা ড্রাগস ইনহেল করে, ইনহেল কেন, এক্সটার্নালও ইনজেক্টও করে সেটা না, যারা ড্রাগস নেয় তারা কখনো প্রথমত স্নান করতে চাইবে না, এটা হলো কমন প্র্যাকটিস। বাড়িতে কাকা, জ্যাঠা, বাবা, দাদা যারই দেখবে তখন এই সিমটমগুলো দেখবে, এখন থেকে অ্যালার্ট হয়ে যাও, যে বুঝতে পারবে ও কিন্তু লাইন চেঞ্জ করছে, রেজাল্টটা আমার ভালো হলো না, আমি ভেবেছিলাম 92% পাবো, 91% পেয়ে গেলাম বা 90% পেয়ে গেলাম। তোমার কলেজের আশেপাশে কত লোক আছে। আর একটা ছোট্ট গল্প করি, মেমারি কলেজে যারা রেলে করে আসেন, হয়তো দেখা যাবে, আমি বলছি না মানে মেমারি তোমাদের বোঝানোর জন্য বলছি, পার্টিকুলার মফস্বল টাউনে একটু কম হয়, সমস্ত কলেজ থেকে নেবে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা অফিস করতে যান, সামের চায়ের দোকানের চাটা না এত না খেয়ে কলেজে যাওয়া যায় না, ট্রেনেও ওঠা যায় না, যাওয়ার সময় অফিস করে গেলাম একটু ওরা একটা চা না খেলে হয় না, প্রতিদিন চা খাওয়া। যদি কখনো দেখা যায় সাম চা বানায় কোন জলটা দিয়ে, তখনই কিন্তু বোঝা যাবে। অর্থাৎ ওই জলটাতে কিন্তু ওই পোস্তর খোলাটা মেশানো আছে, তাই তো স্যার? পোস্তর খোলাটা ওই জলে মেশানো আছে, সেই জলটা দিয়েই চা হয়। আর প্রতিটা লোকের ইন্টারেস্টেড, যারা ওইখানে খেতে যায় তাকে গিয়ে কিন্তু তুমি ধরতে পারবে না, কোনো আইনে আটকাতে পারবে না। পারবো কি কোনো আইনে আটকাতে স্যার? ও কিন্তু ওই জলটা দিয়ে চা বানায়, তার জন্য প্রতিটা লোকের মুখে কি ভালো, আরে ওর চা খেয়ে যা, অফিস থেকে যাচ্ছি একটা না চা খেয়ে এখন 1 ঘন্টা আমাকে ট্রেনে উঠতে হবে, আমার মুডটা ভালো হয় না, আরে কলেজে যাচ্ছি একটা চা খেয়ে যাই, দাঁড়া একটা চা একটা সিগারেট খেয়ে যাই, ওর চাটা হেভি বানায়, তুই জানিস, খেয়েছিস কোনোদিন? উনি বলে তো সবাই, ওই চাটা কিন্তু পার্টিকুলার জলে তৈরি হয়, যে জলটার মধ্যে পোস্তর খোলাটা হয়তো আগের দিন রাত্রির থেকে ভেজানো আছে। আর কেন ভেজানো আছে? এই নেশাটার একটু কম দাম, বিশেষত একটি দেখবে রিক্সাওয়ালা, এখন রিক্সা কমে গেছে, আমরা শহরাঞ্চলে দেখেছি, সে আসলো, এসে 5 টাকা দিল, তাকে 1 গ্লাস জল দিল, তাই তো স্যার? ওই জলটা খেয়ে নিল, ওই পোস্ত ভেজানো জলটা, সেও কিন্তু নেশাটা করে নিল। অর্থাৎ ড্রাগস মানে যে শুধু ওই জায়গাটাতেই আমার করছে, আটকে রয়েছে, হিরোইন খাচ্ছে আমি দেখতে পাচ্ছি, সেটা নয়। ড্রাগস কিন্তু সমাজের প্রতি ক্ষেত্রেই এসে গেছে। তাই আবার যদি কোনোদিন ভালো মতন আপনাদের সঙ্গে ইন্টারাকশন হয়, আপনাদের সঙ্গে স্যার তোমাদের সঙ্গেও হয়, আমি
বিভিন্ন প্রজেক্টর দিয়ে আমার প্রজেক্ট দেখিয়ে দেবো আরো বোঝানোর জন্য। তাহলে এইটুকুই বলি, আমরা শুধু একটা লাইন লিখেছি, সে নো টু ড্রাগস, না 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 না, এটা নয়, সে টু নো ড্রাগস নয়, ইয়েস টু লাইফ। নমস্কার।